আল্লাহর এলেমটা কি এই সম্পর্কে একজন মুমিনের গুরুত্বপূর্ণ সঠিক ধারণা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেম মানে আল্লাহর জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে কোরআনে কারিমে বারবার পরিচয় দিয়েছেন, আল্লাহু আলিমুন হাকিম, ইন্নাল্লাহা আলিমুন হাকিম, ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। দেখবেন কোরআনে কারিমের পাতায় পাতায় আল্লাহ পাকের কতবার যে আল্লাহর নামটা এসেছে আলিম। আলিম নামটা দেখবেন কোরআনে কারিমে জুড়ে অসংখ্যবার শুধু আলিম আলিম আলিম। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা এলেমের অধিকারী। আল্লাহ পাক বারবার নিজেকে আলিম বলছেন, ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক বলছেন যে সমস্ত জিনিসের ব্যাপারে আল্লাহ পাক হলেন আলিম, মহা জ্ঞানী। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। এটা কোন আয়াতে? মাশাআল্লাহ, দেখেন এটা সবাই পারে। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক 11টি গুরুত্বপূর্ণ সিফাত বর্ণনা করেছেন, ঈমানের 11টি বিষয় বর্ণনা করেছেন। সেখানে একটা বিষয় আল্লাহর ইলম। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি। আল্লাহর ইলমকে কোন জিনিস বেষ্টন করতে পারেন না, কিন্তু আল্লাহ পাক সকল জিনিসের ইলমকে বেষ্টন করে রাখেন। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। সূরা আল বুরুজের মধ্যে ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ বালিল্লাযিনা কাফারু ফি তাকযীবিন ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হলো মুহীত, অর্থাৎ আল্লাহ পাক সবকিছুকে বেষ্টন করে রাখেন, কিন্তু আল্লাহর ইলমকে কোনো কিছু বেষ্টন করতে পারেন না। আল্লাহর ইলমটা হলো অনাদি অনন্ত সর্বব্যাপী। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের অতীত বর্তমান ভবিষ্যৎ নাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমটা আমাদের ইলমের মতো না। আমাদের ইলমটা হলো সীমিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমটা অসীম। আমাদের ইলমটা হলো অতীত জানি, বর্তমান জানি। আমাদের ইলমে ভবিষ্যৎ জানা যায় না। মানে আমরা যখন ইতিহাস পড়ি তখন অতীত সম্পর্কে আমরা জানি। আমরা যখন কোনো কিছু এখন পড়তেছি, এখন শুনতেছি, এটা বর্তমান ইলম আমাদের। কিন্তু 1 ঘন্টা পরে কি হবে, 3 ঘন্টা পরে কি হবে, কালকে কি হবে, ওই ইলম আমাদের ইলমের সাথে সম্পৃক্ত নাই। এই জন্য গায়েবের ইলম, অদৃশ্যের ইলম, ভবিষ্যতের ইলম, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আল্লাহর কোনো মাখলুকের মধ্যে নাই। অথচ মুসলিম তাকদীরের ঈমান না বোঝার কারণে মুসলমানেরা হাত গণনা করে, রাশি গণনা করে ভবিষ্যৎ জানতে চায়। তারপরে হাতের বিভিন্ন রেখা গণনা করে ভবিষ্যৎ জানতে চায়। তার পরবর্তীতে কি হবে, এই বছর কি হবে, আগামী বছর কি হবে, আজকে কি হবে, কালকে কি হবে, এগুলো তাকদীরের ঈমানের পরিপন্থী। আল্লাহর ইলমটা এমন যেই ইলম অতীত বর্তমান ভবিষ্যৎ নাই। মানে আজ থেকে 1 লক্ষ বছর পরে কি হবে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এখন বিদ্যমান। আমাদের জন্য সেটা অদূর ভবিষ্যৎ, যে 1 লক্ষ বছর পরে কি হবে, 2 লক্ষ বছর পরে কি হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা অতীত না, ভবিষ্যৎ না। এই জন্য আমাদের অনেকের প্রশ্ন আসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে অনেক কিছু দেখেছেন, আল্লাহ পাক অনেক কিছু দেখিয়েছেন। জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। জান্নাতের মধ্যে অসংখ্য লোককে দেখেছেন, জাহান্নামের মধ্যে অনেককে দেখেছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন এদের কেন আযাব হচ্ছে, বলা হচ্ছে এই কারণে। এদের জান্নাতের ভিতরে এদের এত নেয়ামত, এগুলা কি জন্য, বলা হচ্ছে এই কারণে। তাহলে এখনো তো বিচার আচারে হয় নাই, মানুষ জান্নাত জাহান্নামে গেল কিভাবে? এটা প্রশ্ন হয় না স্বাভাবিকভাবে? এটা হলো আল্লাহর ইলম না জানার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমে আমরা কে কে জান্নাতে যাব, কে কে জাহান্নামে যাব, এটি আল্লাহর ইলমে আছে। আমাদের জন্য সেটা ভবিষ্যৎ, কিন্তু আল্লাহর জন্য এটা ভবিষ্যৎ না। আল্লাহ পাক এখনই দেখতেছেন।
তবে আল্লাহ পাক আমাদেরকে বাধ্য করতেছেন না যে আমরা জাহান্নামে যাই অথবা আমরা জান্নাতে যাই, কিন্তু আল্লাহ পাক জানেন যে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব। কথাটা কি বুঝতে পারছেন? এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম, মানে আল্লাহর ইলমটা হলো আযালি, এটার কোনো কালের সাথে সময়ের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই আল্লাহর ইলমটা। এজন্য আল্লাহ পাকের কাছে সবকিছুই বর্তমান। এই কিয়ামতের ময়দানে যে বিচার হবে, এই বিচারটা আল্লাহ পাকের কাছে এখনই বর্তমান। আমাদের যে আমলনামাগুলো হবে সেগুলো আল্লাহর কাছে এখনই বর্তমান। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ইলমের আলোকেই আল্লাহ পাক তাকদীর লেখেন। তাকদীর লেখা মানে আবার আল্লাহ পাক আমাকে বাধ্য করেছেন জিনিসটা, তাও এরকম না। তবে কিছু জিনিস আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরের মাধ্যমে বাধ্য করেন, আবার কিছু জিনিস আছে আল্লাহ পাক বাধ্য করেন না। এটা ওই যে ৫ নম্বর জিনিসটা বুঝলে, ইসতিতাআত জিনিসটা বুঝলে হবে। যেমন ধরেন হায়াত, আমি আপনি কয় বছর বাঁচবো আল্লাহ পাক লিখে দিয়েছেন। ধরেন ৬০ বছর লিখে দিয়েছেন, আমার হায়াত হবে, আপনার হায়াত হবে ৬০ বছর। এরপরে আরো ৫ বছর লিখে দিলেন আল্লাহ পাক যে সেই যদি এই কাজগুলো করে আরো ৫ বছর বেশি বাঁচবে, এই কাজগুলো না করলে ৫ বছর আর বাঁচবে না। ওই ৫ বছর হলো তাকদীরে মুআল্লাক, ৬০ বছর হলো তাকদীরে মুবরাম। মানে এই ৬০ বছরের কোনো পরিবর্তন হবে না, ওই ৫ বছরের পরিবর্তন হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ারুদ্দুল কাদারা ইল্লা দুআ। দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে, দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে। কোন তাকদীর গুলো? ওই যে তাকদীর গুলো মুআল্লাক, ঝুলন্ত তাকদীর। তারপরে আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করলে তার রিজিক বেড়ে যায়। তো রিজিক তো আল্লাহ নির্ধারণ করছেন, আবার বাড়ে কেমনে? বাড়ে হলো একটা রিজিক আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন, আরেকটা ঝুলন্ত রেখেছেন। আত্মীয়তার সাথে সম্পর্ক বৃদ্ধি করলে তার রিজিকটা বাড়বে, সম্পর্ক না বাড়াইলে বাড়বে না। বুঝতে পারছেন? আবার মা বাবার খেদমত করলে বয়স বাড়ে, তার হায়াত বেড়ে যায়। এটা হলো মানে ওই ৫ বছরের মধ্যে আল্লাহ পাক লিখে রেখেছেন এই লোকটা যদি মা বাবার খেদমত করে তার হায়াত আরো ৫ বছর বেড়ে যাবে, যদি খেদমত না করে বাড়বে না। বুঝতে পারছেন? এরকম কিছু তাকদীর আছে তাকদীরে মুবরাম, কিছু আছে মুআল্লাক। ওই মুআল্লাক গুলো উঠানামা করে, কিন্তু মুবরাম যেটা সেটা উঠানামা করে না। সেটা হাজার চেষ্টা করলেও উঠানামা